এটা আমিও ছোটবেলা থেকে জানতাম নাই, কিন্তু হাদিসে বইটা বুঝছি আস। ছোটবেলা থেকে এরকম অনেক কিছু আমরা জানি যে আসলে মনে করি না, কিন্তু পড়াশোনা করার পরে দেখি না। কিন্তু ঝামেলা হইলো এটি আপনার ঘরে কইতেছে না মাইকে কেউ। আমার আবার আরেক অভ্যাস, আমি যেটা সত্য এটা ভুলে যাবো চাই, এতে আমার কি হবে না হবে আমি জানি না। যেমন আমি সাহস করে বলে ফেলছি, ছোটবেলা থেকে জানতাম সালামে 90 নাকি, ঠিক না? আমিও জানতাম। এই মাইকেও হয়তো অনেকে কইছে সালাম দিলে কত, তো আপনারা চিল্লায় গেছেন 90 নাকি, জবাব দিলে কত কইছেন 10, এরকম। অথচ কোন জায়গায় লেখাটা আছে আমি আজও পর্যন্ত খুঁজতেছি যে সালামে 90 নাকি। আমিও জানতাম এটাই। বাবা মাটির তৈরি, তাই সন্তান মাটির তৈরি। ঈসা নবীর তো বাপই নাই, তিনি কিসের তৈরি? মানে আমরা আটকাইতে চাই এটা বইলা। আমাদের দেশের একজন কোরআনের গবেষক, যিনি শুধু কোরআন গবেষণা করে হাদিস মানতে চায় না, তিনি দাবি করে বসলেন একদিনে 50 ওয়াক্ত নামাজ এটা নবীর নামে মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। সাথে সাথে আমি বললাম উনি মনে হয় কোরআনের একটা আয়াত পর্যন্ত এখনো আসে নাই, এই জন্য এগুলো বলতে থাকবে না আসা পর্যন্ত। আমি বললাম কয় কোনটা? আমি কোরআন আসেনি আপনার পকেটে? কয় আস তো খোলেন। খোলার পরে আমি বললাম আপনি যে গবেষকের গবেষণায় খুব অনুপ্রাণিত হইয়া, উনি আবার একটা মাদ্রাসায় প্রতি বছর 1 লক্ষ টাকা দান করতো, কিন্তু এখন আর দান করে না। নরসিংদীর এক মাদ্রাসায়। কেন? উনি আর এই মাদ্রাসায় দান টান করবে না। উনি কোরআনের গবেষকের কথা শুনে বুঝছে মাদ্রাসায় হাদিস ইত্যাদি পড়ানো হয়, এগুলো সঠিক না, শুধু কোরআন এটাই মানতে হবে। এটা ওনার বুঝে এসে গেছে। তো পকেট থেকে মোবাইল খুলছে, আমি সূরা মাআরিজ খুলছে 29 পারার। তো খোলার পর আমি বললাম পড়েন। তো আরবি তো আর কদ্দুর পড়বে, আমি অনুবাদ পড়েন। অনুবাদ পড়তে পড়তে একটু পরে আস তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলছেন ওখানে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। 50 বেশি না 50,000 বেশি? তা আমি বললাম আপনার গবেষক 50 একদিনে মানতে পারলো না, উনি যখন কোরআন গবেষণা করতে করতে এই আয়াতে আসবে তখন 50,000 মানবে কেমন? যেমন আমি সাহস করে বলে ফেলছি, ছোটবেলা থেকে জানতাম সালামে 90 নাকি, ঠিক না? আমিও জানতাম। এই মাইকেও হয়তো অনেকে কইছে সালাম দিলে কত, তো আপনারা চিল্লায় গেছেন 90 নাকি, জবাব দিলে কত কইছেন 10, এরকম। অথচ কোন জায়গায় লেখাটা আছে আমি আজও পর্যন্ত খুঁজতেছি যে সালামে 90 নাকি। আমিও জানতাম এটাই। হাদিসে কি জানলাম সেটা হলো মূল বিষয়। রসুলের কাছে এক সাহাবী আয়েশা বলছে, আপনি কোয়ার কারণে যাক ভালো হয়েছে, হাদিস জানবে সবাই। আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দিছে। সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে গেছে। নবী বললেন আশারুন, আল্লাহ তারে 10টা সওয়াব দিছে। কত নাকি? 10। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহটা বাড়াইছে। এটা বলার পর বসে গেছে। নবীজি বললেন 20 20 নাকি। আরেকজন আয়েশা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব নবী নিলেন, লোকটা বসে গেছে। নবী বললেন 30 নাকি। আরেকটা শিথিল বর্ণনায় আছে এক ব্যক্তি আসছে, আসার পর সালাম দিছে, আর একটু বাড়াইছে। নবী বললেন 40 নাকি। কত নাকি? এই 40 পর্যন্ত আপনার পাওয়া যায়, কিন্তু আনফরচুনেটলি 90টা কোত্থেকে আসলো? হয়তো কেউ প্রথম বলে ফেলছে, তখন থেকে আপনার শুরু হয়ে গেছে আর কি 90। তো এই আর কি বিষয়গুলো। আমিও ছোটবেলা থেকে জানতাম ইব্রাহিম নবী খলিল, কিন্তু রসুল ইন্তেকালের 5 দিন আগে জানা গেছে না শুধু ইব্রাহিম নবী খলিল না, আমি মুহাম্মদকেও আল্লাহ খলিল বানাইছি। ইন্তেকালের মাত্র 5 দিন। হাদিসটাও কইরা ফেলে মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। শোনো, ইব্রাহিম নবীরে আল্লাহ যেমন খলিল বানাইছে, আমাকেও আল্লাহ তেমন খলিল হিসাবে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মানে অন্তরঙ্গ বন্ধু। লাউইত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি দুনিয়ার কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তো আবু বকরকে আমার খলিল বানাইতাম, কিন্তু আমি বানাইতে পারতেছি না। কারণ আমার রব আমার এই খলিল হিসাবে অলরেডি গ্রহণ করে ফেলছে। তাহলে খলিল কয়জন? হ্যাঁ, 2 জন। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, আবার হাবিবুল্লাহ। মনে থাকবে নি? আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। কিন্তু আবার 10 দিন পরে এটাই করবেন, না এটা বলবেন না। এজন্য আমরা মাহফিলে যেখানে যাব, কোনো নতুন বিষয় যদি যেটা জানি বিশুদ্ধ কোনো বিষয়, এটা আমরা আরেকজনের কাছে প্রচার করে দেব ইনশাআল্লাহ। তো উনি বলার কারণে আপনারা কিন্তু একটা হাদিস জেনে ফেলছেন, এজন্য উনিও ভালো কাজ করছে।
বাবা মাটির তৈরি তাই সন্তানও মাটির তৈরি, এটা আমরা বলি। এখন আমগরে যদি কেউ বলে বাবা মাটির তৈরি তাই সন্তান মাটির তৈরি, ঈসা নবীর তো বাপে নাই, তিনি কিসের তৈরি? মানে আমরা আটকাইতে চাই এটা বইলা। ঈসা নবীর কি নাই? আরে বানা কি নাই? তো উনি কিসের তৈরি? আমরা বলি আর কি বাপ মাটি তাই সন্তানও মাটি হবে, তো ঈসা নবীর তো আব্বাই নাই, এটা বইলে বলে আমরা এক ওহাবি হুজুরে আটকাই দেয়, এরকম কয় আর কি বিভিন্ন জায়গায়। এটার জবাব হলো কোরআন ঠিক মতো বললে এটার জবাব আছে। তো আমার একদিন একজনে বলার পর আমি বলছি কোরআনের ওই আয়াত ছাড়া উনি মনে হয় আগে পরে সব গবেষণা করে ফেলছে, শুধু ওইটা ছাড়া। কোনটা? আমি সূরা আলী ইমরানের 59 থেকে 63 নম্বর আয়াতে আছে ঈসা নবীর আল্লাহ কেমনে বানাইছে। সুবহানাল্লাহ। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদমরে যেমনে বানাইছে ঈসারও এমনি বানাইছে, আদমরে মাটি দিয়ে বানাইছে, ঈসারও মাটি দিয়ে বানাইছে। কি যুক্তি দিয়ে আটকাই দিছে ওয়াহাবি হুজুর। তাহলে বলেন তো ঈসা নবীর সৃষ্টি আল্লাহর কাছে কোন নবীর মতো? আদম নবীর মতো। তো আদমরে যেমনি বানাইছে ঈসা নবীর এইভাবে বানাইছে। তো এই সব জায়গায় আমি কি বলি? আমি বলি কি এই আয়াত ছাড়া আগে পরের সবগুলো হয়তো উনি পাইছে, এটা হয়তো পায় নাই, তাই গবেষণা করতে পারে নাই। আশা করি গবেষণা করবে এটা পাইলে। যেমন মেরাজ রজনীতে আল্লাহ রসুল 50 ওয়াক্ত নামাজ পাইছে। কয় ওয়াক্ত? আমাদের দেশের একজন কোরআনের গবেষক, যিনি শুধু কোরআন গবেষণা করে, হাদিস মানতে চায় না, তিনি দাবি করে বসলেন একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা নবীর নামে মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। এটা সহিহ বুখারীর 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস ওখানে আছে। তো ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ কেমনে দিস, শেষে না 5 ওয়াক্ত করছে, কিন্তু ওনার কথা হলো আল্লাহ 50 দিলে এটা কেমনে সম্ভব, এটা ওনার মাথায় ধরে না, তাই এই হাদিস উনি মানতে চায় না। তো আমার এটা একজনে বলছে, তখন গাড়ি দিয়ে যাইতেছিলাম আপনার নরসিংদীর দিকে, বলার সাথে সাথে আমি বললাম উনি মনে হয় কোরআনের একটা আয়াত পর্যন্ত এখনো আসে নাই, এই জন্য এগুলো বলতে থাকবে না আশা পর্যন্ত। আমি বললাম কয় কোনটা? আমি কোরআন আসেনি আপনার মোবাইলে? কয় আস। তো খোলেন, তো মোবাইল খুলছে। খোলার পরে আমি বললাম আপনি যে গবেষকের গবেষণায় খুব অনুপ্রাণিত হইয়া, উনি আবার একটা মাদ্রাসায় প্রতি বছর 1 লক্ষ টাকা দান করতো, কিন্তু এখন আর দান করে না, নরসিংদীর এক মাদ্রাসায়। কেন? উনি আর এই মাদ্রাসায় দান টান করবে না। উনি কোরআনের গবেষকের কথা শুনে বুঝছে মাদ্রাসায় হাদিস ইত্যাদি পড়ানো হয়, এগুলো সঠিক না, শুধু কোরআন এটাই মানতে হবে। এটা ওনার বুঝে এসে গেছে। তো পকেট থেকে মোবাইল খুলছে, আমি সূরা মাআরিজ খুলছে 29 পারার। তো খোলার পর আমি বললাম পড়েন। তো আরবি তো আর কদ্দুর পড়বে, আমি অনুবাদ পড়েন। অনুবাদ পড়তে পড়তে একটু পরে আস তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলছেন ওখানে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। 50 বেশি না 50,000 বেশি? তা আমি বললাম আপনার গবেষক 50 একদিনে মানতে পারলো না, উনি যখন কোরআন গবেষণা করতে করতে এই আয়াতে আসবে তখন 50,000 মানবে কেমন? এটা কি পায় নাই? তাইলে হে কইতেছে এটা অভ্যাস এগুলো। আমি তো মনে হয় পাই নাই, আগে পরে সবগুলো পাইছে, এটাই মনে হয় পায় নাই। এইগুলো আমাদের দেশের হালাত। পড়বেন, আপনারাও পড়বেন, সবাইরে বলি পড়াশোনা করলে নলেজ বাড়বে, জ্ঞান বাড়বে, এটা খুব জরুরি বিষয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় লিখেছেন, এটার নাম কিতাবুত তাফসীর। এই অধ্যায়ে একটা শিরোনাম আছে, শিরোনামটার নাম হলো বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিস্তিতে চড়িয়েছি, নৌকায় চড়িয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরগুজার বান্দা। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাফসীর অধ্যায়ে এই শিরোনামে 4712 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোশত আনা হলো। গোশত, রানের সামনের অংশটা নবীকে দেওয়া হলো খাওয়ার জন্য। গোশতের রানের সামনের অংশ। ওয়া কানাত তুজিবুহু,
সামনের রানের যে অংশ, এই অংশ নবী খুব পছন্দ করতেন। আপনারাও মাঝে মাঝে গোস্তের রানের সামনের অংশ খাবেন, এই নিয়ত করে যে আমার নবী এটা পছন্দ করতেন তাই আমি খাই। এটার নাম মহাব্বত, এটার নাম ভালোবাসা। ফানাহাশা মিনহা নাহশাতান, রানের অংশে একটা কামড় দিলেন নবীজি। আমরা যেমন গোস্ত কামড়ায় খাই, এমন একটা কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সবার নেতা আমি মুহাম্মদ হব। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা ইউজমাউন নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার ওয়া ইয়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো আমি কেন নেতা হব, কিভাবে হব? আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে একটা মাঠের মধ্যে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর ইউসমিউহুমুদ দাঈ, উপস্থিত করার পর একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে। এই এক আহ্বানকারীর আহ্বান, একজনের ডাক কিয়ামতের ময়দানের সবাই একসাথে শুনতে পাবে, একসাথে, দেরি হবে না। আমাদেরকে রাস্তাঘাটে যখন হঠাৎ কেউ ডাক দেয় আমরা কি করি? কে ডাকলো? হঠাৎ তাকাই। কিয়ামতের ময়দানের সব মানুষগুলা এই ডাক শুই না একসাথে তাকাবে যে কে ডাকলো। তাকানোর পর দেখবে তাদনুশ শামস, সূর্যটা একদম কাছে চলে আসছে। সূর্য এটা দুনিয়ার সূর্যের মতো না, বরং এটার চেয়ে আরো অনেক বেশি পাওয়ারই সূর্য। সূর্য কাছে আসার পর মানুষগুলা এত পরিমাণ ঘামাবে, যার গুনাহ যে পরিমাণ সে ওই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে। হাদিসে আসছে কারো কারো ঘাম তার আশেপাশে ৭০ জিরাআ, ৭০ গজ পর্যন্ত ছড়ায়া যাবে শুধু তার ঘাম। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, তার ঘামের মধ্যে সে এমন ভাবে ডুববে হাত্তা ইয়াবলুগা আযানাহুম, তার কানের লতি পর্যন্ত ঘামের নিচে চলে যাবে। নাকটা কোনোভাবে ঘামের নিচে যাবে আর উঠবে, কোনো মতে হাবুডুবু খেতে থাকবে। কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ এই অবস্থা চলবে। মানুষের এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মা লা ইউতিকুনা, যেটা সহনীয় পর্যায়ের হবে না, যেটা ধারণ করার ক্ষমতা তাদের নাই। ওয়ালা ইয়াহতামিলুনা, আর এটা যে লম্বা সময় ধারণ করে বহন করবে এই ভয়ঙ্কর পরিস্থিতি, এরকম অবস্থাও মানুষের নাই। কি করবে এখন? ফায়াকুলুনা, সবাই বলা বলি করবে, আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে খুঁজে বের করবে না যে আমাদের হয়ে, আমাদের পক্ষে, আমাদের রবের কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, সুপারিশ করে আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে শান্তির ব্যবস্থা করবে, এমন কাউকে কি তোমরা খুঁজে বের করবে না? একজন আরেকজনের বলা বলি করবে। ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার, আয়েশা বলবে, ও আদম নবী আপনি হলেন সমস্ত মানুষের পিতা, এর মানে আমরা যারা বিপদে আছি আমাদেরও পিতা আপনি, সব মানুষের পিতা, তামগো তো পিতা আপনি। খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ তার কুদরতি হাতে আপনাকে বানিয়েছে, আল্লাহ তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সিজদা করেছে।
ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফি। আমগো বিপদ দেখতেছেন না, আমরা না আপনার ছেলে, আপনি আমগো আব্বা, তো আব্বা আজকে আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আদম নবী জবাব দিব,